আজকে আমরা ভারতের রাজ্য পরিচয় নিয়ে আলোচনা করব। তো বিভিন্ন রাজ্যগুলোকে মনে রাখার জন্য আমরা সহজ একটা গল্প বানিয়েছি, যার মাধ্যমে কিন্তু আমরা সহজে বিভিন্ন রাজ্য সম্পর্কে অবগত হয়ে যাব। একটা সুন্দর একটা মজার গল্পের মাধ্যমে তোমাদেরকে আমরা বোঝাবো কোন রাজ্য কোন অবস্থানে রয়েছে। চলো এবার দেরি না করে আমাদের আজকের মজার গল্প শুরু করি। তো প্রথমে বলি একটা গল্প যেখানে বিহারের ঝড়ে পশ্চিমবঙ্গে শালপাতা উড়ে এলো। কি বললাম? বিহারের ঝড়ে পশ্চিমবঙ্গের শালপাতা উড়ে এলো। তো বিহারের, তো এইখান থেকে আমরা বিহারের শুরু করব। এটা হচ্ছে যে বললাম এই মাত্র বিহারের ঝড়ে, তাহলে এই যে রাজ্যটা আমরা দেখতে পাচ্ছি এই রাজ্যটার নাম হলো বিহার। হ্যাঁ, বিহারের ঝড়ে পশ্চিমবঙ্গ, এটা আমাদের নিজস্ব রাজ্য, এটা আমরা সবাই জানি, এটা হলো পশ্চিমবঙ্গ। বিহারের ঝড়ে পশ্চিমবঙ্গে শালপাতা উড়ে এলো। আচ্ছা কি বললাম? উড়ে। উড়ে থেকে দেখো আমি পাশে লিখেছি উড়ে থেকে উড়িষ্যা। আচ্ছা এই যে একটা রাজ্য না নিচেই, এটা হয়ে গেল উড়িষ্যা, আমি লিখে ফেলি। এরপর তাহলে আমরা কি বললাম? বিহারের ঝড়ে পশ্চিমবঙ্গে শালপাতা উড়ে এলো। কি উড়ে এলো? শালপাতা। এরপর যেহেতু ঝড়ে তো শালপাতা এসে গেল, তাহলে এখানে তো খুবই নোংরা হয়ে গেল। তাহলে নোংরা হলে এখানে আমাদের কি করতে হবে? পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করতে কি লাগে? ঝাঁটা লাগে তো। তাহলে ঝাঁটা থেকে দেখো আমি লিখেছি ঝাঁটা থেকে ঝাড়খণ্ড। তো ঝাড়খণ্ড, এটা আমার ঝাড়খণ্ড, আমি ছোট্ট করে লিখে ফেলি ঝাড়খণ্ড। তো ঝাঁটা লাগবে। তো ব্যাপারে এখানে ঝাঁটা কিন্তু তাদের বাড়িতে নেই। তো কি হবে? ঝাঁটা কিনতে হবে। এরপর ঝাঁটা কিনতে তাদের মা এরপর তাদেরকে 36 টাকা দিল। কত টাকা দিল? 36 টাকা দিল। তাহলে 36 টাকা থেকে দেখো আমি লিখেছি ছত্তিশগড়। এই ঝাড়খণ্ডে ঝাঁটা কিনতে এখানে কি করব আমরা? এখানে 36 টাকা, যেহেতু আমি পাশে লিখে দিই ছত্তিশগড়। কেমন? 36 টাকা দিল। এরপর ঝাঁটা কিনতে যাবে। তো ঝাঁটা কিনতে যাবে কারা? যাবে দেখো এখানে লিখেছি, কারা যাবে? অরুণ, অসীম, মেঘা, তিনজন যাবে। কে কে বললাম? অরুণ, অসীম, মেঘা। অরুণ থেকে আমরা সবাই জানি অরুণাচল প্রদেশ। ঝাঁটা কিন্তু সবাই মিলে চলে গেল এবার এখানে। এখানে লিখে দিলাম এটা কি? অরুণাচল প্রদেশ, অরুণ। আর কে গেল? অসীম গেল। অসীম থেকে এখানে আসাম। অসীম থেকে আসাম, দেখো। তাহলে অরুণ হয়ে গেল, অসীম হয়ে গেল। এরপর কি আছে? মেঘা আছে। মেঘা থেকে মেঘালয়। মেঘা থেকে মেঘালয়। তাহলে তিনটে রাজ্য আমাদের কি সুন্দর হয়ে গেল, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় হলো। এবারে মেঘালয় রাজ্যে প্রচুর, তো আমরা জানি যে এখানে প্রচুর বৃষ্টি হয়। তাহলে বৃষ্টি হলে কি হয়? সেখানে কি হয়? সাপ আসে নাকি? সাপকে আমরা কি বলি? দেখো সাপকে আমরা কি বলি? নাগ বলি। তাহলে নাগ থেকে নাগাল্যান্ড, এই রাজ্যটায় ছোট্ট একটা দেখতে পাচ্ছি, নাগ থেকে নাগাল্যান্ড, আমি লিখে ফেলি নাগাল্যান্ড। তো নাগাল্যান্ড, তো নাগের মাথায় কি থাকে? নাগের মাথায় আবার কি থাকে? মণি থাকে। মণি থেকে মণিপুর। মণি থেকে মণিপুর। এরপর ঝাঁটা কিনতে রাত হয়ে গেছে। তো রাত হয়ে গেছে, এরপর তো বাড়ি ফিরতে পারবে না, যার কারণে তারা মিত্রদের বাড়িতে আশ্রয় নিয়েছে। কাদের বাড়িতে আশ্রয় নিয়েছে? মিত্রদের। দেখো মিত্রদের কাছে কিন্তু দেখো দুটি রাজ্য আমরা পেয়ে যাই। মি থেকে মিজোরাম, মিত্র থেকে ত্রিপুরা, এখানে পেয়ে যাচ্ছি। এই দেখো ছোট্ট একটা দুটো রাজ্য আছে, এটা হয়ে গেল মিজোরাম, আর আরেকটা ছোট্ট একটা পেয়ে যাচ্ছি, এটা হলো ত্রিপুরা। এরপর এদের যেটা কিনা হয়ে গেল। যেটা কিনে এরপর তারা বাড়িতে এলো। এরপর যেটা কিনে বাড়িতে এসে ওদের খুব খিদে পেয়েছে। খিদে পেয়েছে, এরপর মা বলল আজকে তোমাদের জন্য করলা রান্না করবো। করলা, করলা খেতে কেমন লাগে? তেতো লাগে তো? হ্যাঁ, করলা খেতে তেতো লাগে। তো যাই হোক, করলা থেকে এই যেখানে আমরা পেয়ে গেলাম, করলা থেকে এই যে ছোট্ট রাজ্য পেলাম না নিচে আছে,
এটাকে করলা থেকে দেখুন পাশে লিখেছি কেরল, কেরল রাজ্য। করলা খেতে। এবারে যখনই করলার নাম শুনেছে তারা কেঁদেই ফেলেছে, কান্না এসে গেল চোখে। কান্না থেকে কর্ণাটক, কান্না থেকে কর্ণাটক। হ্যাঁ, তাহলে করলা খেতে গেলেও কান্না। এরপর তার মা করলাগুলোকে ভাজলো কিসে না তেলে ভাজলো। তেলে থেকে কি রাজ্য হবে আমরা সবাই জানি, তেলে থেকে তেলেঙ্গানা, তেলে থেকে তেলেঙ্গানা। তেলে এরপর ভাজা হয়ে গেল, করলা তেলে ভাজা হওয়ার পর তাদেরকে খেতে দিল। খেতে দেওয়ার পর তাদের এমন তেতো লেগেছে যার কারণে তাদের চোখ মুখ এবার বন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ, অন্ধ থেকে অন্ধ্রপ্রদেশ। এত তেতো লেগেছে শেষ পর্যন্ত বলেছে নে এবার একটা নাড়ু খা। এত তেতো তো লেগেছে যার কারণে নাড়ু থেকে দেখো পাশে লিখেছি কি নিজের ছোট্ট একটি রাজ্য, তার নাম হয়ে গেল নাড়ু থেকে তামিলনাড়ু, নাড়ু থেকে তামিলনাড়ু। বুঝতে পারছো তোমরা? এরপর যেহেতু এবারে এদের তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এরপর একটা আর কিছু কিছু রাজ্য আছে সেগুলো আর কি আমরা একটা ডায়লগ আছে, জিতের একটা ডায়লগ আমরা শুনেছি। তার নাম কি বলতো? একটা ডায়লগ আছে, আমি যাচ্ছি বলছি, মার গুড় দিয়ে রুটি চিনি দিয়ে চা ফু মেরে খা। আচ্ছা, এইটার এই যে ডায়লগটার মধ্য দিয়েই কিন্তু আমাদের অনেকগুলি রাজ্য কিন্তু আমি তুলে ধরেছি। দেখো কিভাবে আছে, দেখো আমি লেখাটা আমি স্ক্রিনে দিচ্ছি। দেখো মার, মার থেকে দুটি রাজ্য পেয়ে যায়, মার থেকে দুটি রাজ্য, মা থেকে ময়ে দুটো পাই, মধ্যে হয়ে গেল মধ্যপ্রদেশ। আরেকটা ম দিয়ে আরেকটা পাবো, এটা তলেই আছে মহারাষ্ট্র। তাহলে মার হয়ে গেল। এবারে গুড় থেকে, গুড় দিয়ে দুটো রাজ্য হবে, এখানে পাশে পেয়ে যায় একটা গুজরাট। আরেকটা গুড় দিয়ে হয় ছোট্ট একটি, এই দেখো ছোট একটি পেয়েছি আমরা দেখতে, নাম হয়ে গেল গোয়া। তাহলে মার গুড় হয়ে গেল, গুড় দিয়ে দুটো পেলাম, গুজরাট পেলাম আর গোয়া পেলাম। দিয়ে রুটি, রুটি থেকে র দিয়ে উপরে দেখো আছে একটা রাজ্য, সবচেয়ে বড় রাজ্য কিন্তু এটা, এর নাম হয়ে গেল রাজস্থান, এর নাম রাজস্থান। রুটি হয়ে গেল, চিনি দিয়ে চা ফু মেরে খা। ফু বানানটা খুব ইন্টারেস্টিং, কারণ আমি ফু বানানটা লিখেছি দেখো পি ডাবল এইচ ডব্লিউ। এরপর পি থেকে এইখানে একটা পেয়ে যায়, দেখো ছোট্ট একটা রাজ্য পেলাম পাঞ্জাব, পি থেকে পাঞ্জাব। দেখো এরপর আমি দুটা এইচ লিখেছি, লিখেছি তো এই একটা হবে হরিয়ানা, আরেকটা হবে হিমাচল প্রদেশ। তাহলে পাঞ্জাবের তলেই লিখবো এইচ থেকে হরিয়ানা, আরেকটা এসে গেল এইচ, এইচ থেকে হয়ে যাবে হিমাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তাহলে পি এইচ এইচ হয়ে গেল। এরপর আছে কি দুটো ইউ আছে, তো ইউ, প্রথম ইউ হচ্ছে উত্তরাখণ্ড, প্রথমের ইউ হলো উত্তরাখণ্ড, আরেকটা ইউ হবে উত্তরপ্রদেশ। তাহলে পি ডাবল এইচ ডাবলিউ, পি থেকে পাঞ্জাব, এইচ থেকে হরিয়ানা, আরেকটা এইচ থেকে হিমাচল প্রদেশ, দুটো ইউ উত্তরাখণ্ড, আরেকটা হয়ে গেল উত্তরপ্রদেশ। এরপর দুটো তিনটে রাজ্য আমাদের আর কি বাদ চলে গেছে, এই গল্পের মাধ্যমে হলো না। একটা হয়ে গেল, এটা আমরা জানি জম্মু কাশ্মীর, এর উপরটা লাদাখ, আর এখানে আছে পশ্চিমবঙ্গের উপরে সিকিম, আর ছোট্ট একটা আছে কেন্দ্রশাসিত অঞ্চল, এর নাম হলো দিল্লি। হ্যাঁ, দেখো এর মাধ্যমে আমরা প্রত্যেকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলো কিছু কিছু আমাদের হয়ে গেল।